হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একটা নতুন ভিডিও ব্লগ চলে এসেছে, অনেক দিন আগের ভিডিও, কিন্তু তাও আমি ভিডিওটা ডিলিট করতে চাইনি, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এইগুলো আমাদের সাথে থেকে যাবে। তো আমি চললাম আজ কলেজে ছিল বেশ কিছু কোনো অনুষ্ঠান, তো আমাদেরকে শেষবারের মতন মেসেজ দেওয়া হয়েছিল আমরা যেন কলেজে আসি। চলে এসেছি। তো আবার আমরা কলেজে গেছি, রুমেও ঢুকে গেছি। রুমে দেখি কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই ক্লাসগুলোতে আমরা ক্লাস করেছি একটা সময়। আর এসে দেখি প্রিন্সিপাল স্যার চলে এসেছেন এবং স্যার ম্যামদের একসাথে দেখে ভীষণ ভালো লাগছে। কখনো হয়তো এরকমভাবে আর দেখা সাক্ষাৎ হবে না। তো যাই হোক, চলো প্রিন্সিপাল স্যার কিছু কথা বলছি। পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যার আয়োজক প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এত স্টুডেন্টকে তারা এক জায়গায় নিয়ে এসেছে, যারা অর্গানাইজার, তাদের কাছে একটা বড় কৃতিত্বের ব্যাপার। এবং আমি আজকে টিচার্সদের দিনকে এই কথা বলবো যে তোমরা টিচার্সদের দিন যেমন হয়ে এসেছো, ঠিক সেরকম ভাবে ক্লাসেও প্রত্যেকদিন এসো। কারণ বলি যে যখন কোভিডের সময় যখন খেলা হচ্ছিল, তখন ওই কোনো দর্শক ছিল না মাঠে, কিন্তু খেলা হচ্ছিল। তো সেই সময় কিন্তু খেলার মান অনেক পড়ে গেছিল। কারণ হচ্ছে কি, যত বড় খেলোয়াড়ই হোক, যদি সামনে দর্শক না থাকে, সে কিন্তু ইন্সপিরেশন পায় না। ঠিক সেরকম ভাবে একজন ভালো টিচার ক্লাসের ভালো পড়ানোর মোটিভেশনটা তখনই আসে যখন সে সামনে দেখে একজন স্টুডেন্ট তারা মন দিয়ে তার পড়াটা শুনছে। সেক্ষেত্রে টিচারের যে পড়ানো, সেটার আমার মনে হয় কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড এবং পড়ানোর তার যে আগ্রহ, সেটা অনেক বেশি বেড়ে যায়। তার মাঝে অন্য ডিপার্টমেন্টের স্যার ম্যামদেরকে একটা গিফট দেওয়া হয়েছিল। আর এই হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাম। তো আমাদের যাদের সাথে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো চলো, তার মাঝে কিছু নাচ গান আবৃত্তি হয়েছে। দেখো, তো সব গান কবিতা রাখা সম্ভব হয়নি, তাই কিছু কিছু রেখেছি। আর হ্যাঁ, তার মাঝে বৃষ্টি চলে এসেছিল আর ম্যামের এই সুন্দর কথাগুলো মন ছুঁয়ে গেছে। তোমাদের সবার জন্য রইল অনেকটা ভালোবাসা এবং পুরো বিভাগের জন্য রইল আদর। মোটামুটি সব কথাই বলা শেষ হয়ে গেছে। কথা শুনতে তো আর ভালো লাগে না, তো তার মধ্যে আমি দুটো জাস্ট কথা বলবো। প্রথম কথা এটা যে আমাদের কেউই পৃথিবীতে না নির্গুণ হয়ে জন্ম লাভ করে না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে। এই যে ছন্ন ছড়া কবিতাটি তার একটি নিদর্শন। তো আমাদের নিজেদের মধ্য থেকে না সেই গুণটুকু শুধু খুঁজে বের করে দিতে হবে, যে আমরা কোন জিনিসটা সব থেকে ভালো পারি। ভালো গুণের কথা বলা, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। শুধুমাত্র সার্টিফিকেটে আমি কতটা মার্কস পেলাম, এটাই সর্বশ্রেষ্ঠ পরিচয় বা এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়। এর বাইরেও অনেক চা পাওয়া রয়েছে আমাদের। তো আজকে গানও বলবো না, কবিতাও বলবো না, গান এবং কবিতার একটা মিশ্রণ হয়ে চলছে। আজকে আশ্বিন মাসের প্রথম দিন, রীতিমতো দুর্গাপূজার ঘন্টা বেজে গেছে। আমাদের অধ্যাপক অসত্য মহাশয় অলরেডি বললেন ছুটির কথা। পড়াশোনায় খুব একটা মন আমাদের হয়তো বসবে না। পুজোর বাজার কেনাকাটা, ঘুরতে যাওয়ার প্ল্যান এই নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো এর মধ্যে দেবী দুর্গার আগমন তো আর এরকম হয় না। এই যে তোমরা একটা সুন্দর অনুষ্ঠান করেছো, তোমরা আমাদের আমন্ত্রণ জানিয়েছো, তাই আমরা দেশ সেকশন থেকে তোমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা ছুটে এসেছি। ঠিক এইভাবে দেবী পক্ষে আহ্বান জানানো হয় মা দুর্গাকে আসার জন্য। তবে এটা আঞ্চলিক ভাষার কবিতা। লক্ষ্মীরাম টুডুর আখ্যান। এটাও একটা রামের গল্প বটে, আমাদের লক্ষ্মীরামের গল্প। ওয়া ছিড়া উঠত ফুলে, ফিরতি বাদলে কোন নতুন করে জোয়ান হতে বটে। ভগবতী সম্পর্কে আজকে
সবার সামনে কয়েকটা কথা একটুখানি বলবই, কেননা আমরা তো সবারই ছাত্র। যতই মঞ্চের এদিকে আমাদের মাঝে মধ্যে বসতে হয় রুটিন নিয়মে অনুসারে তোদের স্যার বা ম্যাডামের ভূমিকায়, কিন্তু উল্টো দিকের যারা থাকে সতত তাদের থেকে প্রত্যেক দিন শিখি, আগামী দিনেও শিখব, এবং এই যাত্রাটা যেন বন্ধ না হয়, আদান প্রদানের জায়গা। হ্যাঁ, তার মাঝে আমাদের যেহেতু ফেয়ারওয়েলে ছিল টিচার্স ডে, সব মিলিয়ে একটা অনুষ্ঠান করেছিল, তো সেই জন্য আমাদেরকে বরণ করে নিতে বলা হয়েছিল এবং আমাদের হাতে এই সুন্দর সুন্দর এই ছবিটা তুলে দেওয়া হয়েছিল। এই ভিডিও আমি তোমাদেরকে একদিন দেবো। হ্যাঁ, সাথে ছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর বাইরে বেশ বৃষ্টি হয়েছে। জানি না, আমার হঠাৎই মনে হলো হয়তো এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই বোরিং লাগবে, যে কী ধরনের কথা সব রেখে দিচ্ছি, কিচ্ছু কাটিনি, কিন্তু এই কথাগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো চলো, এই ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক করো।